I really believe that these reforms are existential for us as a country, not actually what it means for us as a Labour Party. The country comes first, and we have a real problem with the lack of control in our border system. যুক্তরাজ্যে যেসব আশ্রয় প্রার্থী শরণার্থী মর্যাদা পাবেন তাদের কেবল অস্থায়ী সুরক্ষা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এই পদক্ষেপটি প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি এবং এটি লেবার পার্টির বামপন্থী অংশের কিছু সদস্যকে ক্ষুব্ধ করতে পারে। সোমবার থেকে প্রাপ্তবয়স্ক ও অভিভাবকদের সঙ্গে থাকা শিশুদের জন্য এই ব্যবস্থা কার্যকর হবে। বিদ্যমান নিয়মে পরিবর্তন আনা হচ্ছে বলে এটির জন্য পার্লামেন্টে ভোটের কোনো প্রয়োজন মনে করেন না বলে জানান হোম সেক্রেটারি। নতুন নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীদের মামলা প্রতি 30 মাস অন্তর পর্যালোচনা করা হবে। এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে যদি সেই দেশ নিরাপদ বলে তারা বিবেচনা করে আর কি। যারা ইতিমধ্যে আশ্রয়ের আবেদন জমা দিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বর্তমান নিয়মই বহাল থাকবে, যেখানে 5 বছরের সুরক্ষা এবং পরিবারকে যুক্তরাজ্যে আনার সুযোগ রয়েছে আর কি। আগের এইটি যারা ইতিমধ্যে পেয়ে গেছেন বা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। অভিভাবকহীন শিশুদের ক্ষেত্রেও 5 বছরের সুরক্ষা অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে সরকার তাদের জন্য দীর্ঘমেয়াদী নীতি বিবেচনা করবে। এখন আসলে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে নতুন করে যারা আসলে অ্যাসাইলাম সিকার যারা নতুন করে আবেদন করবেন অ্যাসাইলাম, তাদের জন্য আসলে একটা অস্থায়ী ব্যবস্থাই এখন করেছে যে আড়াই বছর করে তারা ভিসা এক্সটেন্ড করবে, আর আড়াই বছর পর তারা 30 মাস আড়াই বছরই তো 24 30, হ্যাঁ আড়াই বছর করে তারা ভিসা দেবে এক্সটেন্ড করার জন্য। আড়াই বছর পর এক্সটেন্ড করতে হবে এবং এই যখন এক্সটেন্ড করতে যাবে তখন তারা রিভিউ করে দেখবে যে তার দেশের বর্তমান অবস্থা কি, তার দেশ ঠিক আছে কিনা, তার দেশ সুরক্ষিত কিনা। তার জন্য যদি সুরক্ষিত হয় তখন তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে। মোহাম্মদ মাসুদুজ্জামান, HB অনলাইন, লন্ডন।